আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। ডালের বড়া ভাজবো, আলু ভর্তা বানাবো আর ডিম ভাজবো। কিন্তু ডিম পরে ভাজা হয়নি, কারণ আজকে আমরা পান্তা ভাত খাবো। গতকালকে ভাত রয়ে গেছে, তাই দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। গতকালকে আমি লবণ পানি দিয়ে রেখেছি। তারপরে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর সাইদুল বাবাকে বললাম, তুমি আলুটা ভর্তা বানাও আর আমি পেঁয়াজগুলো ভেজে নিই। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজও দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আস্তে আস্তে ভাজা হচ্ছে। পেঁয়াজও বলতে পারো বা ডালের বড়াও বলতে পারো, যে যেটাই বলে। পান্তা ভাত দিয়ে তো এই ডালের বড়াটা অনেক ভালো লাগে। তারপরে ডিম আর ভাজলাম না, সাইদুলের বাবা খাবে না। পরে সাবা যদি খায় তাহলে ওরে ভেজে দিব না। তারপরে সাইদুলের বাবা আর আমি সকালে নাস্তা খেতে বসে পড়লাম। আমি একটা কাঁচামরিচ নিয়ে এসেছি, কাঁচামরিচ ডোলে পান্তা ভাত খেতে ভালোই লাগে। সাথে শুকনো মরিচ তো আরও ভালো লাগে। শুকনো মরিচ যেহেতু আলু ভর্তার সাথে আছে আর নিলাম না, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, রিজিকে যাই আছে তাই খেলাম। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। রিজিকে যা রেখেছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে তো খুবই ভালো লাগলো পান্তা ভাত। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, থালা বাসন অনেক জমেছে, এগুলি সব ধুই আর বাকিগুলো সব গুছিয়ে রাখি। আর সকালে উঠে গরুর গোস্ত নামিয়ে রেখেছিলাম, এইতটুকুই আছে কোরবানির গোস্ত, আর সবই শেষ হয়ে গেছে। আজকে নামিয়ে রাখলাম, একটু ঝুলঝুল করে রান্না করব। তারপর তো থালা বাসন দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে প্রায় দুইটা না, প্রায় 2 ঘন্টা পর রান্নাঘরে চলে আসলাম। প্রায় 1টা বাজে। প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে না, ভাত আর গরুর গোস্ত আলু দিয়ে লাল লাল ঝোল করে ভোনা এই। তারপরে গরুর গোস্তটা তো কেটে ধুয়ে ধোয়া দিয়ে রেখেছিলাম, আবার একটা ধোয়া দিয়ে নিতেছি। ভালোভাবে ধোয়া দিয়ে ঝরা দিয়ে তারপরে এদিকে মশলাও কষাতে থাকি। প্রেশার কুকারে মশলা কষিয়ে দিলে ভালো হয়। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, আমি মশলা সব দিয়েছি। আর যেহেতু একটু লাল লাল ঝোল করবো, একটু ঝাল ঝালও করেছি। এখন গরুর গোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রায় 4-5টা সিসলে জালটা নিবাবো, পরে আলু দিব। এখন তো আলু দিলে পুরো আলু গলে যাবে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই প্রেশার কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আজকে গরুর গোস্ত বড় বড় হাড্ডি আছে। আমার রান্না করতে করতে সাইদুল্লাহ বাবাও চলে আসলো। সে একটা আইসক্রিম এনেছে, সাবাও খাচ্ছে, অনেক দিন পর আইসক্রিম আনলো। আর এদিকে সারামণি বসে বসে মেহেদি দিতেছে, আর যখন যেটা মন চায়। তারপরে সাবা আর আমি খেলাম, সারামণি এখন খাবে না। অনেক দিন পর আইসক্রিম খেলাম। সাবা টিভি দেখতেছে আর খাচ্ছে। প্রায় 4-5টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। আর সাথে সাথে তো খুলে না, প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে এখন ভালোভাবে নাড়া দিয়ে আলু দিয়ে আর পানি দিব না, আস্তে আস্তে আবারও চুলায় বসিয়ে দিই। আলু দেওয়ার পর 2টা সিস দিব, এর বেশি দিব না, বেশি দিলে আলু গলে যাবে। 2টা সিস হলে জালটা নিভিয়ে দিব। তারপর তো 2টা সিসের উপর জালটা নিভিয়ে দিয়েছিলাম। সাথে সাথে তো ঢাকনাটা খুলে না, 15 মিনিট পর খোলার পর মাশাআল্লাহ আলুও সিদ্ধ হয়েছে, অনেকটাই ঘনত্ব হয়েছে। এখন খাবারের টেবিলে খাবারটা নিয়ে যা আমরা খেতেও বসে পড়বো। আর খাওয়াটা শুরু করেছে কি বলবো আর তোমাদের। দেখো, সারামণি হাড্ডি খাবে, বড় হাড্ডি, পাতে দেওয়ার সাথে সাথে পড়ে গেল। তারপরে ভিতরে ক্যালসিয়ামটাও পড়ে গিয়েছিল, সেটা সাইদুল বাবা তুলে দিল। তোমরা অনেকে আবার মনে করো যে টেবিল না, আলহামদুলিল্লাহ আমার টেবিল সবসময় পরিষ্কার থাকে। তারপরে সারামণিকে বড় হাড্ডি দিল। সারামণি, আমি, সাবা আমরা খেতেও বসে পড়লাম। আজকে সাবা কয়টা ভাত নিয়েছে বলতেছে, আমি ওর বাবা জোর করে দিয়েছে অল্প কয়টা ভাত খাও। তারপর অল্প কয়টা ভাত নিয়েছে। আর তো ভিডিও করা হয়নি। এই ভিডিওটা সন্ধ্যায় না, প্রায় 8টা বাজে ভিডিও। আমরা তো সন্ধ্যা আজকে কোনো নাস্তা খাই না, যেহেতু গরুর গোস্ত ভোনা করেছে এবং আলু দিয়ে ঝাল ঝাল। সাবা বলতেছে আমু গরুর গোস্ত ঝোল দিয়ে চিতই পিঠা খাবে। ঘরে তো ঘুরিনি। তারপর সাইদুল বাবাকে ফোন দিয়ে বললাম, সে নিয়ে এসেছে 8টা বাজে। প্রথমে একটু ভর্তা দিয়ে খেয়ে তারপরে ওরা গরুর গোস্ত দিয়ে খেলো, তখন আর ভিডিও করতে পারি না, একটা ফোন এসেছিলো। তারপরে আমি খেয়ে নিলাম গরুর গোস্ত দিয়ে চিতই পিঠা, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।